ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি বন্ধুরা তোমরা সবাই খুব ভালো আছো। আজকে আবারও তোমাদের কাছে একটা নিরামিষ রান্না নিয়ে হাজির হয়ে গেছি। আজকে আমি যেটা করবো এই কাঁকরোল দেখতে পেয়েছি এখন সিজনে কিন্তু খুব সুন্দর কাঁকরোল পাওয়া যায় কচি কচি। আজকে আমি যে রেসিপিটা রান্না করবো সেটা কিন্তু খুব সহজ, আর বাড়িতে আমি তো সবাইকে খাইয়েছি, সবাই তো খুব প্রশংসা করেছে, আর সবাই বুঝতে পারে না যে এটা আমি কী দিয়ে রান্না করেছি। দেখো আমি একটা নতুন ছুরি কিনেছি কালকে, ছুরিটা দিয়ে আজকে আমি কাটবো এই কাঁকরোলটা কিন্তু নিতে হবে অবশ্যই কচি কাঁকরোল, ভেতরে বীজটা শক্ত হলে কিন্তু ভালো লাগবে না। আর নিচে চপার বোর্ডটা। চলো নতুন ছুরিটা এই কাঁকরোল দিয়ে কেটে দেখা যাক কেমন লাগে। ছুরি যদি ভালো থাকে খুব ভালো, না হলে কিন্তু খুব সমস্যা হবে। দেখো কাঁকরোলগুলো ভালো মতন করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমার ছেলে কিন্তু কাঁকরোল খেতে একদম ভালোবাসে না। যাদের বাড়িতে বাচ্চারা কাঁকরোল খেতে ভালোবাসে না তাদের জন্য কিন্তু এই রেসিপিটা। আমি রান্না করার পর যখন খাচ্ছি তখন বলি দারুণ হয়েছে, আর এটা কী রান্না করেছো সে তো খুঁজেই পায়নি যেটা কী। কিন্তু ও খায় না, কারণ হচ্ছে ওই গায়ে ওই কাঁটা কাঁটা যেগুলো আছে ওইগুলোর খসখসে লাগে, ওর একদম ভালো লাগে না। মানে ওইগুলো আমার একটু না ভালো লাগছে না খেতে, আমি খেতে পারবো না। কিন্তু আমি আজকে যেভাবে রান্না করব, তুমি কাউকে না বলেই রান্নাটা করবে আর বাড়ির সবাইকে খাইয়ে দেখবে, সবাই কিন্তু ভীষণ প্রিয় বলবে। দেখো কাঁকরোলটাকে আমি 4 ফালি লম্বা লম্বা করে কেটে নিচ্ছি এইভাবে। ব্যাস, খুব সহজ রেসিপি আর চটজলদি। নিরামিষ দিন আমরা তো পনির ধোকা বিভিন্ন রকম কিছু করি, কিন্তু আজকে আমি যে রান্নাটা করবো সেটা কিন্তু বাড়িতে খুব অল্প উপকরণে। আর পোস্ত দিয়ে আমরা যে কোনো রান্না করলে তো বলি যে খুব ভালো হয়েছে, কিন্তু পোস্ত ছাড়াও যে এত সুন্দর রান্না করা যায় আমি আগে জানতাম না। দেখো আমি একটা জায়গাতে পরিমাণ মতন জল নিয়েছি, জলের মধ্যে কাঁকরোলগুলো 5 মিনিটের মতন ফুটিয়ে নেবো। একদম বেশি সিদ্ধ করবে না, সিদ্ধ হওয়া চলবে না, কিন্তু 5 মিনিটের মতো ফুটিয়ে নেব যাতে ওর কালারটা ঠিক থাকে। আর ওর মধ্যে দেবো পরিমাণ মতন নুন, যেটা ছাড়া আমাদের কোনো কিছুই সম্ভব না। আর দেখো বাদাম, এই বাদামটা তো আমাদের বাড়িতে প্রত্যেকেরই থাকে, আর আমি কিন্তু ভীষণ বাদাম খেতে ভালোবাসি। আমি এখানে ছোটো বাটির 1 বাটি বাদাম নিয়ে নিয়েছি। আর বাদাম দিয়ে মুড়ি খেতে কে কে ভালোবাসো, আমার তো ভীষণ ভালো লাগে। আর বাদাম শুকনো খোলায় ভেজে আর মাঝে মাঝে ছুঁড়ে ছুঁড়ে খেতেও কিন্তু আমার ভীষণ ভালো লাগে। দেখো কড়াইয়ের মধ্যে বাদামটা দিয়ে মিনিট 5 মতন গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে নাড়াচাড়া করে যতক্ষণ না ওই ফুটফুট ফুটফুট আওয়াজটা উঠছে ততক্ষণ কিন্তু আমাদেরকে নাড়াচাড়া করে যেতেই হবে। আওয়াজটা ওঠার পর তখন বুঝতে পারবে যে বাদামটা ভাজা হয়ে গেছে, আর বাদামের গায়ে কিন্তু কালো হয়ে যাবে। দেখো জলটা ফুটতে আরম্ভ করছে, আর দেখতে কিন্তু খুব সুন্দর লাগছে, ও কালারফুল লাগছে একদম। বাদামগুলো দেখো সেমভাবে আমি ভেজে নিচ্ছি। বাদামগুলো ভাজা হয়ে গেছে, আর দেখো বাদামগুলো কিন্তু মুখগুলো ফেটে গেছে, সেটা তোমরা দেখেই বুঝতে পারছো। লাল বাদামের মাঝখানে সাদাটা অল্প অল্প দেখতে পাচ্ছি, মানে বাদামটা ভাজা হয়ে গেছে। আর দেখো এদিকে আমার কাঁকরোলটা কিন্তু 5 মিনিটের মতন সিদ্ধ করা হয়ে গেছে। চলো এবারে কাঁকরোলটা আমি একটা ছাঁকড়ে নিয়েছি, ওর মধ্যে ছেঁকে নিই। নিরামিষ দিনে আমাদের প্রত্যেকেরই মনে হয় কী রান্না করব সেটা আমরা ভেবেই অস্থির হই। পনির আর পোস্ত ছাড়া তো আমরা ভালো কিছু ভাবতেই পারি না। আমরা যে কোনো রেস্টুরেন্টে খেতে গেলে ভাবি যে কাজু বাদাম পোস্ত বাটা এইসব না দিলে কিন্তু ভালো রান্না হয় না, কিন্তু এই বাদাম দিয়ে যে এত সুন্দর রেসিপি হয় আমি তো আগে জানতামই না। দেখো এখানে আমি একটা মিক্সিং জার নিয়েছি, মিক্সিং জারের মধ্যে বাদামটা নিয়ে নেব। তার মাঝখানে আমি কিন্তু গোটা 4 বাদাম মুখে কিন্তু ভরেছি। আর আমি বাদাম ভাজবো মুখে ভরবো না সেটা আমার দ্বারাই কিন্তু অসম্ভব ব্যাপার। বাদামটা খেতে আমার ভীষণ ভালো লাগে। চলো প্রথমে শুকনো আমি বাদামটাকে ঘুরিয়ে নেবো মিক্সিং জারে। দেখো ফাইন একটা মানে কি মিহি হয়ে গেছে, একদম গুঁড়ো পাউডার তৈরি করে নিলাম। তারপর পরিমাণ মতন জল দিয়ে ভালো মতন করে একটা পেস্ট তৈরি করে নেব। দেখো আমরা কিন্তু বাদামের চাটনি খেতেও ভীষণ ভালোবাসি। অন্যদিন তোমাদেরকে বাদামের চাটনি রেসিপি দেবো, দেখবে ওরকম বাদামের চাটনি কিন্তু ইডলি ধোসার সঙ্গে ভীষণ ভালো লাগবে।
এরকম গাঢ় হয়ে বাদামটা পড়ছে। এর মধ্যে আরও খানিকটা জল দেবো, দিয়ে আর 2-3 বারের মতন ঘুরিয়ে নিলে কী হবে, আমাদেরকে বেশি আঙুল দিয়ে কাজ করতে হবে না, কাজটাও তাড়াতাড়ি হবে। দেখো পুরোটা আমার নেওয়া হয়ে গেল। এবারে ওই মিক্সিং জারের মধ্যে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো নিয়েছি। টমেটোটা অপশনাল, তোমরা দিতেও পারো না দিতেও পারো। আমার একটু টমেটো দেওয়া যে কোনো জিনিসে না দিলে মন ভরে না, তাই আমি অল্প একটু টমেটো দিলাম। ব্যাস, টমেটোটা আমার কাটা হয়ে গেল প্রায়। চলো, টমেটোটা আমার কাটা হয়ে গেছে। এবারে ওটাকে ভালো মিহি পেস্ট করে নেবো। এদিকে আমি কড়াইতে বেশ খানিকটা সর্ষের তেল দিলাম, বেশ খানিকটা মানে প্রচুর বেশি নয়, খুব অল্প তেলে রান্নাটা হবে। এখানে 3 থেকে 4 চামচের মতন তেলটা দিয়ে দিলাম গ্যাসের মধ্যে, দিয়ে আমি টমেটোটা পেস্ট করে নিয়ে চলে এলাম। দেখো এর মধ্যে কি ফোড়ন দেবো আমি, কালো জিরে, ব্ল্যাক কিউমিন যেটা আমরা বলি, কালো জিরে ফোড়ন দেবো। আর দেবো 1 চামচ পোস্ত, 1 চামচ কালো জিরে, 1 চামচ পোস্ত ফোড়নে দেওয়ার পর কাঁকরোল দেবো। এরকম রান্না আগে যদি খেয়ে থাকো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। আমি তো প্রথমবার তৈরি করেছি, তাই তোমাদেরকে আমি শেয়ার করলাম। আমি কখনো এই রান্নাটা আগে করিনি, খাইও নি। দেখো পোস্ত কালো জিরের সঙ্গে কাঁকরোলটা আমি ভালো মতন করে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে ভেজে নেব। দেখো যখন কালো জিরে আর পোস্তটা পুটপুট পুটপুট করে শব্দ করবে, তখন মানে কি দুটো জিনিস ভাজা হয়ে যাবে। তারপর কাঁকরোলটা আমি দেব। কাঁকরোলটা দিয়ে হালকা হাতে ভালো মতন করে একটু ভেজে নেব। নেওয়ার পর অল্প একটু হলুদ দিলাম। আমাদের যে কোনো জিনিস একটু হলুদ না দিলে ঠিক মন ভরে না। হলুদটা দিয়ে আরও একটু আমি ভাজা ভাজা করে নেব, যাতে হলুদটা কাঁকরোলের মধ্যে ভালো মতন করে লেগে যায়। চলো এবারে দেব আমি টমেটোর পেস্টটা। টমেটোর পেস্টটা আমি অল্প অল্প করে দিয়ে দিই। এই সময় গ্যাসের ফ্লেমটা লো রাখবে, কারণ এখানে তো আমি কোনো জল ব্যবহার করছি না, না হলে টমেটোটা পুড়ে যেতে পারে। দেখো টমেটোটা আমি দিয়ে দিলাম, দিয়ে টমেটোটার সঙ্গে আমি কাঁকরোলটা ভালো মতন একটু নাড়াচাড়া করে নেবো, যতক্ষণ না টমেটোর গন্ধটা বেরিয়ে যাচ্ছে। টমেটোটা কাঁচা গন্ধ থাকে, সেটা একটু ভাজা ভাজা করলেই চলে যায়। এবারে আমি ওর মধ্যে দেবো ওই বাদামের পেস্টটা, দিয়ে ভালো মতন করে আমি একটু নাড়াচাড়া করে নেব। দেখো সুন্দরভাবে আমি নাড়াচাড়া করে নিলাম। এর মধ্যে আরেকটু জল দিয়ে পুরো বাদামটা নিয়ে আমি ওর মধ্যে দিয়ে দেব। কাঁকরোল আর বাদামের রেসিপি এই প্রথম। আর যদি তোমাদের ভালো লাগে প্লিজ লাইক আর কমেন্ট, আর অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবে। নিরামিষ দিনের জন্য দারুণ একটা পদ। আমি তো বাড়ির সবাইকে বলছি যে আমরা বৃহস্পতিবার শনিবার এমনি নিরামিষ খাই না, যে প্রতিবার আমাদের চিন্তা হয়। দেখো অল্প একটু নুন দিলাম, নুনটা কম ছিল, যে কি রান্না করব। কিন্তু এই কাঁকরোলের রেসিপিটা করার পর আমার ছেলে আর ছেলের বাবা দুজনেই বলছে আর একদিন করো, দারুণ হয়েছিল। আচ্ছা হ্যাঁ অবশ্যই করব, যদি ভালো লাগে। আর বাড়ির লোক যদি বলে করতে, তাহলে কেন করব না। সেই করাতে কিন্তু ভীষণ আনন্দ হয়, যখন নতুন কিছু তুমি করবে আর সেটা যদি ভালো হয়। আমি এখানে 3টে লাল লঙ্কা দিলাম, আর এই লঙ্কাটা প্রচণ্ড ঝাল আগেই বলেছি, সেই জন্য আমি 3টে দিলাম। আমি কিন্তু ঝাল বেশি খাই না, কিন্তু সেই জন্য আমি শেষে লঙ্কাটা দিই। আর দিয়ে দিলাম অল্প একটু চিনি। নিরামিষ রান্নাতে একটু মিষ্টি দিলে মানে স্বাদটার ব্যালেন্সটা ঠিক থাকে। ব্যাস রান্নাটা শেষ। দেখো এরকম মাখা মাখা হতে হবে কাঁকরোলটা। আর বাড়িতে সবাইকে তৈরি করে অবশ্যই খাওয়াবে, আর আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো। যদি ভালো লাগে প্লিজ কমেন্টে জানাবে। আশা করি ভালো লাগবে, আর বাড়ির সবাইকে অবশ্যই তৈরি করে খাওয়াবে। গরম ভাতে এরকম কাঁকরোলের রেসিপি হলে আর কিচ্ছু লাগবে না।
এখন তো মঙ্গলবার, শনিবার, বৃহস্পতিবার আর যে কোনো বারবতর দিনে এরকম একটা রেসিপি হলে আর কিচ্ছু লাগে না। প্রচণ্ড গরম, রান্না শেষ, আমি পুরো ঘেমে গেছি, সেটা দেখে বুঝতেই পারছো। তাহলে বন্ধুরা দেখো, আমাদের যে নিরামিষ যেহেতু শাক হয়েছে, বাঁধাকপির তরকারি হয়েছে, এই কাঁকরোলের রেসিপিটা হয়েছে। আর এই গরম ভাতে কাঁকরোলটা দিয়ে ভাতটা খেয়ে দেখবে সত্যি অপূর্ব লাগবে। তাহলে বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করছি। তোমরা ভালো থাকবে, সুস্থ থাকবে। আবার অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। যদি ভালো লাগে আমার রান্না, প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে।